আমরা ওল্ড বাবা মন্দিরে। বৃষ্টি পড়েই চলেছে। ওল্ড বাবা মন্দিরে এতগুলো সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দিয়ে উঠে যেতে হবে। আর এই যে এই পিছনে এই জায়গাগুলোতে মানুষ মানে রেস্ট নেওয়ার জন্য জায়গা করা আছে। তো যাওয়া যাক। এখানে জুতো রাখতে হবে। এখানে এই যে শোরুম, এখানটা জুতো রাখতে হবে। ওই এমনি খুলে রেখে চলে যেতে হবে। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো এই ওল্ড বাবা মন্দিরে প্রথমে ঘন্টা বাজালাম। এবার সিঁড়িগুলোতে আস্তে আস্তে উঠতে হবে। একটু কিছুটা ওঠার পরে তারপরে নিচে ঘন্টাগুলোকে বাজাবো। ঠান্ডায় কথাও বলতে পারছি না। পা জমে যাচ্ছে। জুতো খুলে এসেছি। পা বিভৎস জমে যাচ্ছে, দাঁড়াতেও পাচ্ছি না। দাঁড়িয়ে যে রেস্ট নেব, পাটা জমে যাচ্ছে। সবাই আস্তে আস্তেই উঠছে। যে কাকুও উঠছে। কাকু হচ্ছে আমাদের মধ্যে সব থেকে ফিট পার্সন। উঠে গিয়ে আবার ভিডিওটা দেখাচ্ছি। হাই বলো। হ্যাঁ আমরা পৌঁছে গেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি থাকতো? ও আমরা ঢুকে গেছি বাংকারের মধ্যে। হনুমানজির ফটো। বাবা এই দেখো, এই है এই है, ये देखो, ये देखो, ये बेड है, ये बेड है, बेड है। ये क्या उसका ही ड्रेस था क्या? उसका ही ड्रेस है। हाँ ये देखो उसका सूट है। हाँ ये देखो जो यूज करता। ফ্যামিলিয়া আমাদের কেমন ভয় ভয় করছিল, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। কিছু তো একটা আছে মেয়েটারও, তাই জন্য খুব মানে। হ্যাঁ মেবি। এখান থেকে ভিউ হচ্ছে এইরকম। আচ্ছা এখানে ওখানে পার্কিং, আর যারা আসেনি তারা ওইখানটায় বসে ওয়েট করছে। হচ্ছে পুরো ওল্ড বাবা মন্দিরের পুরো জায়গা। এইটা দিয়ে উঠে গিয়ে ওই যে বাংকারটা, বাংকারে উনি থাকতেন। এই যে মন্দির, আর এই যে মিউজিয়াম টিউজিয়াম আছে। এটা হচ্ছে মেডিটেশন কেভ। রামকৃষ্ণ পরমহংসদেব মানে আমাদের রামকৃষ্ণ দেব, তো উনি এখানে ধ্যান করেছিলেন। এখানে আসার সময় একটা মন্দিরও দেখলাম যেটাতে লেখা ছিল দক্ষিণেশ্বরের মন্দির। এখানে মেডিটেশন করেছিলেন। যাচ্ছি সেখানে, ঠাকুরের জায়গা।
যেখানে লেখা আছে মেডিটেশন কেভ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ডিসকভার্ড বাই কর্নেল থমাস, visited by Netaji Subhash Chandra Bose, renovated by Brigadier Piyush Vyas 2024। So, এখান থেকে পুরো জায়গাটা এরকম হয়। যাচ্ছি আমরা ওখানে দেখতে। এখানে ঠাকুরের একটা ছবিও আছে। जो है ना ये हमारे उधर আমরা এখন চলে এসেছি লুংথু। লুংথু হচ্ছে মেনলি সিল্ক রুটের ওপরেই একটা হোমস্টে। আমরা থাকবো হচ্ছে রিয়েল হোমস্টে বলে একটা জায়গায়, পুরোই রিমোট লোকেশন, অফবিট। এখানে মানে চারপাশটা দেখালে বুঝতে পারবে যে এখানে আর কিছুই নেই, শুধুই এখানে 2-3 জন এইরকম হোমস্টে করে রেখেছে। এখান থেকে একদম খুব সুন্দরভাবে সিল্ক রুটটা দেখা যাচ্ছে। এখান থেকে খুব সুন্দর সিল্ক রুট দেখা যাচ্ছে, এরকম ভিউ। এটাই একটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট, একটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব সুন্দর জায়গা। পুরো রিমোট লোকেশন, কোনো নেটওয়ার্ক নেই, কিছু না। আমরা ওই পাহাড়টার ওপর থেকে এলাম এখানে। এখন আমরা লাগেজগুলো চেক ইন তো নয়, এটা একদম মানে একদমই হোমস্টে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রুমে ঢুকে তারপর আবার কথা হবে। আমরা যাচ্ছি এবার খাওয়ার খেতে। এইদিকে আমাদের খাওয়ারের জায়গা, অসম্ভব সুন্দর লোকেশন, একদম রিমোট লোকেশন। হ্যাঁ, কিন্তু জিওর 4G একটু আধটু পাওয়া যাচ্ছে। এখান থেকে সিল্ক রুটটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটা আমরা একদম টপে রয়েছি, নিচে আরও কিছু হোমস্টে রয়েছে, নিচে কিছু প্রিমিয়াম হোমস্টেও রয়েছে। আমরা একটুখানি রিমোটভাবেই থাকছি, কিন্তু নিচে কিছু হোমস্টে আছে যেগুলো একটু প্রিমিয়াম। অসাধারণ, মন ভরে যাবে এই ভিউটা, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। এখান থেকে এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘর। এই যে টেবিল, এখান দিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। রুমগুলোতে একটু পোকামাকড় আছে, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা আবার আপনারা চটকপুরে পাবেন না। চটকপুরে এরকম পোকামাকড় নেই, কিন্তু এখানে পোকামাকড় আছে, ওটা একটু বেঁচে থাকতে হবে। বাকি অসাধারণ জায়গা, সবগুলো টিনেরই ঘর। হোমস্টের খাবারটা অতটা ভালো না থাকায় রাত্রিবেলা সবার জন্য রান্না করেছিল ক্যামিলিয়ার বাবা। আমরা কেউ রুটি কেউ ভাত দিয়ে সেই খাবার খেয়ে নিচ্ছি। আমি এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট পার্টে আমাদের সিকিমের। এরপরে আমরা চলে যাব আরিটারের পার্ট নিয়ে। আবার পরে দেখা হবে। স্টে টিউন।